প্লেট হোলস করা কাকে বলে? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আবার সবাই রেডি একবারে রোডের ভিতরে। ওই যে সামনে 3 জন যাচ্ছে, আরও 2 জন পিছনে আছে, ওরা আসতেছে। জানি না আজকে কোথায় যাবো, কিসের জন্য। কালকে তো ওই জায়গায় মনে করো শীত লাগানো মোটামুটি শেষ হয়ে গেছে, এখন খালি ওই জায়গায় রেজিং টেজিং এসব জিনিস লাগাইতে হবে। মালিক এসে ঘুরে গেল, মানে মালিক আর একটা সাইডে গেল, সেই সাইডে কী দরকার আছে। আমরা এখন যাব মেন রোডে যা মনে করো চাটা কিছু খাইতে হবে, খাওয়া দাওয়ার পরে মালিক আসবে, তারপর মালিকের সাথে যাইতে হবে আর কি। মালিক না আসলেও আমরা অটো নিয়ে চলে যাব। দেখি আজকে কোন জায়গায় যাই, তারপর দেখা যাবে। চলো তাহলে মেন রোডে আগে যাই। আমরা চলে আসলাম সাইডে আসার পর কাজ শুরু হয়ে গেছে। মানে নিচের থেকে রেজিং টেজিং সব কাইটে একবারে সম্পূর্ণ উপরে উঠাই দিলাম। উপরে ওঠানোর পর এখন এই জায়গায় স্ক্রু মারা বাকি ছিল, স্ক্রুগুলো মারতে হবে, তারপর রেজিং লাগাবো। ওই যে সাইডে একজন চলে গেছে, এই যে এগুলো সম্পূর্ণ মাথা দিয়ে স্ক্রু মারা বাকি আছে, এই সাইডেও বাকি আছে, ওই সাইডটা একটা সিট লাগানো বাকি আছে। তারপরে মালগুলো সম্পূর্ণ রেজিং টেজিং লাগাবো। চলো তাহলে রেজিং লাগাই, তারপর আবার দেখা আমাদের স্ক্রু মারা রেজিং লাগানো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন আমরা নিচে যাব, নিচে যে একটা ফ্রেম বানাবো, 5 মিটার বাই 5 মিটার একটা ফ্রেম হবে। সেই ফ্রেমটা বানানোর পর তারপর এইখান থেকে আবার আরেক জায়গায় যাইতে হবে আমাদের, মানে আমাদের বড় সাইডে কাজ শুরু হবে আজকে। এই যে দেখো, এই হচ্ছে আমাদের রেজিং লাগানো, মটকা লাগাইলাম, সম্পূর্ণ স্ক্রু মারা হইলো। ওই পাশে একটা সিট মারা বাকি ছিল, ওইটাও মারলাম। এই হচ্ছে আজকের কাজ। এইখানে ওই যে ওইখানে জল পড়ার জন্য চেন লাগানো হইতেছে। চলো তাহলে নিচে যাই, নিচে যাই ফ্রেমটা বানাই, তারপর দেখাচ্ছি, তারপর আবার যাবো আরেক জায়গায়। আমাদের সিটের কাজ টোটাল শেষ, সম্পূর্ণ শেষ হয়ে গেছে। সিট লাগানো বা রেজিং লাগানো যেগুলো বাকি ছিল সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এই যে নিচের থেকে এরকম হয়েছে। এখন সাইডে চেন টেন সব লাগানো হয়ে গেছে, ওই যে চেনগুলো লাগাইলাম। আর এখন আর একটা কাজ আছে, একটা ফ্রেম বানাবো শুধু, ওইটা ওই যে ওই জায়গাটায় চলতেছে। চলো তাহলে ফ্রেম বানাই, তারপর ওইটা শেষ করে ওইটা আবার বড় সাইডে যাইতে হবে আমাদের। তো আমাদের এখানকার কাজ সম্পূর্ণ শেষ, মানে আবার কবে কাজ হবে তা জানি না। এই যে লাস্ট এই মালটা বানাইলাম, এই যে ফ্রেমটা উপরে ছিকল দিয়ে ঝোলাই দিছি। এই নিচে 5 মিটার নিচে আছে, ওইটা বাড়ির মালিক। এই ফ্রেমটার ভিতরে মানে ওই সাইডের থেকে জল আসে, এদিকে বৃষ্টির জল, এর জন্য এই জায়গায় নিচে মানে একটা তাঁবু করতেও নেট পাওয়া যায় একটা, ওই নেটগুলো লাগাবে যাতে জল না আসে। চলো আমরা এখন বড় সাইডে যাব, আমাদের অটো আসতেছে, অটোর জন্য দাঁড়িয়ে আছে এখন। ওই জায়গায় যাবো, তারপর খাওয়া দাওয়া করবো। আমরা খাওয়া দাওয়া করিনি আমরা। এইখান থেকে এইরকম এতটা হাইট, এই যে নিচে মাটি দেখো, আর এই জায়গায় টিন লাগাইলাম। খাওয়া দাওয়াটা সব শেষ, খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা আবার আরেক জায়গায় আসছি, আমাদের কাজে যেন আসার কথা। ওই যে 2 জন কাজ করতেছে, এটা আমার নাতি। এই জায়গায় আমাদের প্লেট হোলস করে নাট ফিটিং করতে হবে, এর উপরে পোস্ট ফিটিং হবে, তো এর জন্য চলো তাহলে শুরু করি। প্লেট হোলস করা কাকে বলে? ম্যাশিংটাও পাইছো যেরকম, বলটিসও ফুল দিয়ে নিছেও। হ্যাঁ হয়ে গেল ফোটা কড়া। সেই যে ওই জায়গার পোস্ট হবে এইগুলা, এই পোস্টগুলো লাগাইতে হবে আমাদের কালকে। কেমন ওজন হইতে পারে এগুলা। আমাদের প্লেট হোলস করা চলতেছে, এই দেখো প্লেট এভাবে হোলস করে এই নাট বোল্টগুলো ফিটিং করতে হবে। তারপর আবার প্লেটের 4 সাইডে ওয়েল্ডিং মারতে হবে। কালকে এটার উপরে চ্যানেল ফিটিং করবো, আমাদের টাক্সারের পোস্ট এটার উপরে চ্যানেল ফিটিং হবে কালকে। চলো তাহলে হোলস করি।
হচ্ছে হোলস। আজকে সারাদিনে কী করলাম, তারপর এই জায়গায় আসলাম, আসার পরে এগুলো হোলস করলাম, তারপরে সে ডিম দিয়ে কংক্রিটগুলো ভাঙতে লাগতেছে, নাটগুলো ঘুরতেছে না। তো হোলস টোলস করা হয়ে গেছে, মানে আরও 3টে হোলস করা বাকি আছে, একটা ভাঙতেছে, এটা ভাঙা মানে ডিলটা হাম্বার ডিল ভাড়া করা হয়েছিল, তো সেটা রিটার্ন দিতে হবে। তো এই যে দেখো কীভাবে এগুলো লাগানো হয়েছে, এই যে হোলস করার পর এইভাবে নাট লাগাইতে হয়েছে। এই নাটগুলোর মানে 2টে প্লেট এক জায়গা করে নাট টাইট দিতে হবে, তারপর আবার চারোপাশে হোল্ডিং মেরে পোস্ট ফিটিং করতে হবে। পোস্ট ফিটিং কালকে করবো, এটা কালকে হবে। আজকের মতো যদি এই জায়গায় শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় শ্রীরাম।